সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আজকে যে বিষয়টি দেখছিলাম নির্বাচনের যে পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে যুক্ত আছেন প্রকৌশলী আজিজ মিসির সেলিম, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমরা আজকে বেশ কয়েকটি আমার হাতে থাকা যে পত্রিকা রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম পড়লাম। এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনাম ছিল সেটি হলো যে গতকালকে যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের খবরাখবর উঠেছে। বেশিরভাগ জায়গায় যে বিষয়টি আজকের পত্রিকাগুলোতে উঠেছে সেটি হচ্ছে যে ভোটের অনিয়ম এবং একই সাথে ভোটার উপস্থিতি, ভোটার খরা যেটি রয়েছে সেই বিষয়টি উঠে এসেছে। আপনার কি মনে হয় আসলে নির্বাচনের প্রতি দিনকে দিন আসলে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে কিনা নির্বাচন পরিবেশের উপরে, নির্বাচন দিনকে দিন নির্বাচনের প্রতি, নির্বাচন এবং নট অনলি নির্বাচন, রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা অনেক আগেই প্রায় তলানিতে গিয়ে আপনার ঠেকছে। এই জিনিসটা আসলে আমাদের নির্বাচন কমিশন না সরকার, কার দায়িত্ব আমি ঠিক জানি না। কালকে আমি নেটেও ঘাটাঘাটি করছি, মানুষদেরকে আবার নির্বাচনমুখী করা, রাজনীতিমুখী করা বা রাজনীতিবিদদের প্রতি আস্থা ফিরে আনানো, এই উদ্যোগটা কার নেওয়ার কথা? এটা যদি নির্বাচন কমিশনের হতো তাহলে উচিত ছিল নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণার আগে অন্তত 3 মাস ধরে ডিজিটালাইজ বা ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে প্রচারণা চালানো, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার বিষয়টা মাথায় নেওয়াটা উচিত ছিল। আর যদি এটা নির্বাচন কমিশনে না হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা সরকারের করা উচিত ছিল, কারণ প্রচারেই প্রসার, এই জিনিসটা চরম সত্য। তো এইটা না করাটা আমার মনে হয় খুবই গতকাল নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুর রহমান যে জিনিসটি স্পষ্ট করেছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করলো তিনি কিন্তু বলেছিলেন যে এটি আসলে ভোটার খরা নয়, এটি রাজনৈতিক সংকট। আপনার কাছে মনে হয় কিনা যে রাজনৈতিক সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? আসলে নির্বাচন কমিশন রাজনৈতিক সংকট মানে আমি আপনাকে স্টেটমেন্ট বলি, আমাদের রাজনীতিবিদদের রাজনীতির অপব্যবহার এবং রাজনীতিকে ব্যবসায় পরিণত করার ফল এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেধাবী লোকজন বা ভালো মানুষ রাজনীতির ঢুক না আসা এবং তথাকথিত যারা পড়াশোনা করে না, পড়াশোনার বাইরে থাকে অথবা উত্তরাধিকার সূত্রে বাবা রাজনীতিবিদ, তাই তার বকে দেওয়া সন্তান আবার আপনার মনে করেন রাজনীতির বা পদ দিয়ে বা প্রার্থী হয়ে আপনার মনে করেন নির্বাচন করতেছে। এইসব কারণে, বিশেষ করে এই পরিবারতন্ত্রের কারণে, যেটা এবার বলা হয়েছিল কিন্তু সেটা তো হয়নি, এই পরিবারতন্ত্রটাই আমাদের রাজনীতিটাকে একদম মানে তলানিতে নিয়ে গিয়ে ঠেকছে, মানে জনসাধারণ আর রাজনীতি। তাহলে যদি এই পরিস্থিতি চলতে থাকে অদূর ভবিষ্যতে, আমরা দেখেছি যে নির্বাচন অনুষ্ঠিত, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এরপরে স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত, আমরা দেখছি যে ভোটার উপস্থিতি তুলনামূলক কিন্তু কমে আসছে। সেই ক্ষেত্রে যদি এই পরিস্থিতি চলতে থাকে সামনের দিনগুলোতে কি অবস্থা হবে বলে মনে হয় আপনার? এইটা কি দেখেন, এই নির্বাচনটাকে আমরা একটা একটা উপলক্ষ হিসেবে ধরে নিয়ে আমাদের পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে দেশবাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে এখন তো প্রচারণা চালানো অনেক সহজ, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেটা যে কোনো ভাবেই হোক, যে কোনো সংস্থা দিয়েই হোক না কেন, মানুষকে রাজনীতির প্রতি আকৃষ্ট করাতে হবে এবং মানুষকে নির্বাচনমুখী করতে হবে। আদারওয়াইজ ইন ফিউচার না, অলরেডি এর পরবর্তী নির্বাচনে গিয়ে দেখবেন যে কোনো নির্বাচন হোক না কেন সেখানে মানুষের টোটালি অংশগ্রহণ থাকবে না। আপনি টাকা দিয়ে মানুষকে কিনে নিয়ে ভোট দেওয়াতে হবে, সরকার এই অবস্থা তৈরি হবে। আমরা যে বিষয়টি দেখলাম যে আমরা দেখছিলাম যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে এর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ থেকেই আসলে আপনাকে আমি জাস্ট শুধু একটা ইনফরমেশন দিই, কোন এক উপজেলাতে নির্বাচন হয়ে গেছে, 11টা ইউনিয়ন পরিষদের ভিতর 6টা ইউনিয়ন পরিষদে কোনো পোস্টার লাগে নাই, কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই, একজন প্রার্থী ছাড়া কোনো প্রচারণা হয় নাই। এইটা কিন্তু এই ডিজিটাল যুগে, এই যুগে না নির্বাচন কমিশনের চোখে আপনার পড়ছে, না প্রশাসনের চোখে পড়ছে, না কারো। এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমরা বলছিলাম যে আসলে শুধুমাত্র আওয়ামী লীগই যেখানে অংশগ্রহণ করছে, আওয়ামী লীগের থেকেই বিভিন্ন প্রার্থীরা অংশগ্রহণ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেহেতু অংশগ্রহণ খুব একটি করেনি, যদিও বিএনপি থেকে বিচ্ছিন্নভাবে এই যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ভোটের যে এই পরিবেশ, এই পরিবেশ আসলে এই পরিস্থিতি হলো কেন? আমরা দেখি অরাজকতা হয়েছে, ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলো ঘটছে কেন?
একটু দেখেন অরাজকতা স্থানীয় নির্বাচনে একটু হারাহানি মারামারি না বা একটু মানে দলাদলি বা একটু প্রতিযোগিতা না থাকলে এটা আপনার আমরা যতটুকু আমাদের ব্যক্তিগত ছোটবেলা থেকে যেটা আমরা দেখে আসছি তাতে আপনার নির্বাচনটা জমে না। কিন্তু আপনি যেটা বলতেছেন যে এই নির্বাচনে যদি আবার কারচুপির বিষয়টা আসে, এটা অত্যন্ত আপনার মনে করেন যে লজ্জাজনক, যে যেখানে অন্য আদর্শবাদীরা যেখানে নির্বাচনে পার্টিসিপেটই করে নাই, যেখানে আমাদেরই মনে করেন একটা পক্ষেরই, এখানে যদি আবার নির্বাচন কমিশন কারো পক্ষ নিয়ে কারচুপির সুযোগ দেয়, প্রশাসন কারো পক্ষ নিয়ে কারচুপির সুযোগ দেয়, তো বুঝতে হবে যে আমরা জাতিগতভাবে একদম মানে নষ্ট হয়ে গেছে, আমাদের আসলে আবার ফিরে নিয়ে আসা অনেক টাফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা একটা জিনিস আমি বলি, আমি একটা জাস্ট আপনাকে লাস্ট একটা কথা বলি। আমাকে যদি এই যে আপনার ড্রেসটা আপনাকে আমি গিফট করলাম, ড্রেসটা যদি আপনি না পরেন তাহলে কিন্তু হবে না। এই যে ডিজিটালাইজেশন কথা বলা হচ্ছে, এই যে আপনার ডিভাইস গুলো নিয়ে যে আমরা ঘুরতেছি, এইটার কোনো প্রভাব নির্বাচন কমিশনের এই নির্বাচনে আছে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো আপনার কর্মকাণ্ড আছে না, প্রার্থীদের আছে না, আপনার ভোটারদের আছে? এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা তার কেন? এইটা আগে জাস্ট মাথায় নিলে সবকিছু নিশ্চয়ই আসলে ডিজিটাল বাংলাদেশের আসলে যে সুযোগ সুবিধা, সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা নেতা কর্মীরা কাজে লাগাচ্ছে না। নিশ্চয়ই আসলে আপনি যে এই নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কোন মানে প্রযুক্তি ব্যবহার করা হয় টোটালি অ্যানালগ পদ্ধতি। অবশ্যই আমরা অদূর ভবিষ্যতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে নিশ্চয়ই আপনি সহজেই কথাগুলো বলেছেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা সহ ডিজিটাল ভাবে প্রচার প্রচারণা চালানোর জন্য যে যারা প্রার্থী রয়েছেন তারা কাজ করবেন এবং ভোটার উপস্থিতি আগামী দিনগুলোতে বাড়বে, সেই প্রত্যাশাই থাকবে। যেটি সংবাদ শিরোনাম করছে একই সংবাদ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, জেনারেল আজিজের বিরুদ্ধে